এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাংলার যুবসাথীর স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং এখানে এসে সার্চ করবেন WBIFMS দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসছে এখানে ক্লিক করবেন। এবারে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে যে লেখা আছে নো ইওর পেমেন্ট এখানে ক্লিক করবেন। এবারে এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, দিয়ে আপনাদের ফোনে যে ওটিপিটা চলে আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এমনটা যদি লেখা চলে আসে নো রেকর্ড ফাউন্ড বলে, তাহলে বুঝে নেবেন এখন আপনাদের নামটা ভেরিফিকেশান হয়নি কিংবা এখন আপনাদের টাকা পেতে অনেকটাই সময় লাগবে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন কিংবা টাকা পেয়ে গেছেন, আপনারা হয়তো চেক করেননি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নম্বর এবং ওটিপি দিয়ে দেওয়ার পরে যাদের এখানে সাবমিটে ক্লিক করার পরে নিচে এমনভাবে লেখা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড এবং মোবাইল নম্বর এবং এখানে একটা অ্যাকশন বাটন, তারা বুঝে নেবেন যে আপনারা টাকা পেয়ে গেছেন। আপনারা একবার চেক করে নেবেন ব্যাংকে গিয়ে, অথবা যাদের এখনও টাকা ঢুকেনি কিন্তু এমনটা দেখাচ্ছে তারা বুঝে নেবেন খুব শীঘ্রই আপনাদের টাকাটা ঢুকতে চলেছে এবং এখানে আপনাদের ব্যাংকের নম্বরটা শো করাবে, তাই থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন ব্যাংকে টাকাটা ঢুকছে, যেহেতু অনেকেরই 2-4টা করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে তাই। এবং আপনারা যদি চান দেখতে যে আপনাদের টাকাটা কোন মাসে ঢুকেছে বা যাবতীয় কিছু এই অ্যাকশন বাটনে, তাহলে আপনারা ক্লিক করতে পারেন। তাহলে এখানে আপনাদের আরও ডিটেলস বেরিয়ে আসবে। আপনারা এখান থেকে 2026টা সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখান থেকে মান্থটা সিলেক্ট করে নেবেন মার্চ, দিয়ে আপনারা এখানে নিচে সার্চে ক্লিক করবেন। দিলেই দেখুন এখানে দেখিয়ে দিবে বিল নাম্বার এবং ডেট, কত তারিখে টাকাটা মারা হয়েছে এবং টোকেন নাম্বার, আবারও টোকেন নাম্বার। এমনভাবেই আপনারা দিলে বুঝতে পারবেন যে আপনারা টাকাটা পেয়ে গেছেন। এখানে সকল তথ্যই দেখাচ্ছে। তারপরে এটাকে আপনারা এদিকে এরকম স্ক্রল করেও দেখতে পারেন। এখানে দেখুন রেফারেন্স নাম্বার লেখা আছে, রেফারেন্স ডেট, টিভি নাম্বার, টিভি ডেট, মানে যাবতীয় আর কি। এই দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর এবং এখানে কত টাকা পে করেছে এবং এখানে কোন তারিখে টাকাটা ক্রেডিট হয়েছে, সকল কিছুই লেখা আছে। আপনারা এমনভাবে দেখে নিতে পারেন। আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন। এখানে আরেকটা কথা বলে দিই, যারা এখন আপনারা টাকা পাননি তাদেরকে আমি একটি কথা বলতে চাই, আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন, দিলেই আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই ছোট্ট ইনফরমেশানটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।